সুপ্রভাত বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো ওখানে বাজে সকাল 7:30। তো ঘুম থেকে উঠটা দেখো কাজ আরম্ভ হয়ে জায়গায় শানু বাবা কাজ করে লেতেছে, ঘরের থেকে শীট বাইর করে লেতেছে, শীট বাইর করে দিছে, ব্রাশও করে লেতেছে। আর এদিকে দেখো রান্নাঘরের জানালাটা খুলে দিছি। আর বাইরে দেখো কুয়াশা, রোদ, মানে রোদ্রের কোনো গন্ধ বাতাসই নাই। তাও ঘরের মধ্যে রয়েছে আয়ডা থাল বাসন, রাত্রেবেলা যে ভাত খাওয়া হয়েছে থাল বাসন রয়েছে, এখনও ধুইতে আমি গেছি না, বয়ে দিছি চা। দেরি হয়ে গেছে, 8টা বাজে গেছে গা। শানুর বাবা তো রেশনও যাবো, ওই লিগা চা বয়ে দিছি, থাল বাসন দুমু পরে গিয়া। আর শীতের দিনে কিন্তু ব্রাশ টাশ কইরা এমনিতেই আমি ব্রাশ করে থাকতাম পারি না, আর শীতের মধ্যে কিন্তু মানে গরম গরম চাটা খাইলে শরীরটা একটুখানি গরম হয়। তো চাও করে লেতেছি, চা খাইলাম ওখানে আমরা। তারপরে তো থাল বাসন সব কিছু একসঙ্গে ধুই আনুম, সাপ্লাইট জ্বলাইছে। তো তাড়াতাড়ি করুম ওখানে। তো দেখো কেক দিয়ে খাওয়ানো হয়ে যেতেছে গা। চা শুনু ঘুমাই রয়েছে, শুনু ওখানে উঠছে না। তো দেখো কেক দেখাইতেছে, কেক দিয়ে চা খাইতেছে শানুর বাবা। তো দুজনে মিল্লা ওখানে খাই যাইতেছি চা। শুনু উঠছে না, শানুও উঠছে না। চলো দেখতে থাকো আজকাল ব্লগ। তারপরে দেখো আয় পড়ছি রান্না করো, রান্না বইতাম। শুনু স্কুলও যাবো গা। শুনু কইতেছে তাড়াতাড়ি রান্না করো, আমি তো স্কুলও যাবো, আমি তো না লেখাইয়া যেতাম পারতাম না। তো দেখো নলা মাছ আসতো যে কালকা কাটতে কাটতে রেখে দিচ্ছি। তো ওখানে বাইর যা পেঁয়াজি করে মারি দিকে ডাইল হয়ে গেছে গা। দেখো সম্বাসও দিয়ে লাইছি। আর পেস্ট করে দিছি একটা পেঁয়াজ আর 4টা কাঁচামরিচ, জল দিয়ে লাইছি। আর একটু ঘুরতে গেলে ধনিয়া পাতা দিয়ে সেরে নামাইলাম। মাছও দিয়ে লাইছি। ধনিয়া পাতা দিয়ে লাইছি, একটু ডাকনা দিয়ে নামাইলাম। ওখানে বাজে 10টা 10:15 বাজে গেছে গা। শুনু গেছে গা স্নান করতো। তো শুনু কইতেছে মা চাটনিটা তো হইতো না। আমি কইতেছি চাটনি হইয়া যাবো গা, তুমি আইতে আসলে শুটকি দেন। এই দেখো চন্দনা শুটকি কাটতে ভিজাইছি, মানে আজকে ফালাইতে ফালাইতে অনেকটা সময় লেগে গেছে, ছোট ছোট করে কাটছিলাম। তো এলিগা শুটকিটা ধরতে একটু দেরি হয়ে গেছে। আর আমি দেখো সাহায্য রয়েছি লিপস্টিক দিয়ে আসে, কারণ রিল বানাইছি 2টা, এলিগা লিপস্টিক দিয়ে সাহায্য রয়েছি। সকাল সকাল সাহায্যটা যে রান্তাছি আজকা পেঁয়াজ দিয়ে লাইছি, পেঁয়াজ লাল হয়ে গেছে, লাল হয়ে এলাকা করে এলাম চাটনিটা। ডাইল করছি আর মাছের পেঁয়াজি করছি। কালকা আইনা রাখছিল মাছ, কালকা রান্না করছি না, রান্না করছি আজকা। এই দেখো শুনু সান করে আয়া করছে। তো তাড়াতাড়ি মনে আগে চাটনিটা করে লই, আবার গিয়া ধনিয়া পাতা আনতে হইব। ধনিয়া পাতা আনি না চাটনির মধ্যে দিতে হইব। তো ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না, সেন্ট করে না। তো এই লিগা ধনিয়া পাতা দেবো নি লাগে। আর এত ঠান্ডা সেটা কইতাম, বাইরে কুয়াশা, কুয়াশা তো কমতাছে হই না, ঠান্ডাটা ও বেশি না ফালাইছে ওখানে। আগে চাটনিটা করে লই। এই দেখো আমার ধনিয়া পাতার ক্ষেত। মানে এত দিনে গিয়ে সেটা আমার ধনিয়া পাতা হয়েছে। এত বড় বড় ধনিয়া পাতা কোনো সময় আমার হয়েছে না, এবার প্রথম এত বড় বড় ধনিয়া পাতা হয়েছে। একটা দুইটা দিলে হয়ে থাকা তরকারি। আসলে চাটনি যে বয়াইছি, চাটনির মধ্যে তরকারি ধনিয়া পাতা দিয়ে মুনিয়া সেরা। আর এই পাতাটি কিন্তু 12 মাস থাকে, সেন্টও খুব ভালো। বিশেষ করে গুঁড়া মাছের তরকারি কিন্তু খুব সেন্ট হয় খাইতে, আর তরকারিটা খুব সেন্ট হয়। তো এদিকে ধনিয়া পাতা আনতে আনতে এদিকে চাটনি গেছে একটু কালা হইয়াম, কাটটা সেটা ধনিয়া পাতা দিয়ে লাইছি, ওখানে হইয়া গেছে নামাই লেতেছি চাটনি। আর এত স্বাদ হয়েছে চাটনি আজকে, চন্দনা শুটকির চাটনি, খুব ভালো লাগছে চাটনিটা। তো একটু তেল দিছি, তেলের পরিমাণটা একটু বেশি দিছি চাটনির মধ্যে। তারপরে দেখো শুনু রেডি হয়ে যেতে জায়গা। আমি ওখানেও কিন্তু বাসন টাসন কোনো কিছু ধুইছি না, ঘর দরজা গুছানো হয়েছে না। দেখো কি অবস্থা ঘরের, মানে সাংঘাতিক অবস্থা হয়ে রয়েছে। তো অনেক শুনু চুল টুল বাইন্দা না দিয়ে আমি কোনো ঘর থেকে বাড়িতাম পারতাম না। আর বাইরে নাই রোদ্র, আর ঘরের ভিতরে অন্ধকার হয়ে থাকে, কাপড়ের চোপড়ের গন্ধ হয়ে থাকে ঘরও। ওখানে দেখো শুনু রেডি করাই দিয়া। তো আমি ওখানে ঘর দরজা গুছাইতেছি। আর 10-11টা বাজে আছে ঘরের এমন চেহারা। শানু বইছে পড়তো, কাপড় চোপড় লাইরা দিমু, ঘর দরজা গুছাই সাইরা। তো শুনু অন্য গেছে না, গাড়ি আইছে না, গাড়ি আইলে শুনু যাইব গা। ঘর দরজা গুছাইতে গুছাইতে অনেকটাই সময় লেগে জায়গা। আর কাজ করে আর বুঝ পাওয়া যায় না। মানে এই শীতের দিনে আইসে এসে গা করতে, মানে হঠাৎ করে ঠান্ডাটা ফালাই দিছে। তারপরে দেখো উড়ানটা কি অবস্থা। তো যা যেতেছি একটু, আর সামনে তুতুন দেখলো লয়ে গেছে, চিপস আনতো কান্তাছে তুতুনে। তো দেখো উড়ানটা ঝাড় দিতেছি।
তো প্রত্যেকদিন কিন্তু দেই না, আমি জান, আমি কয়েকদিন পরে পরে দিই, কোমরের বেদনা লেগে পারি না, এই লেগে যেদিন পারি এই দিনই দিই, প্রত্যেকদিন দিতাম পারি না। তো আজকা দিয়ে জার না দিলে কেমন তোর লাগতেছে, উঠান না ঘরের দরজাটা সুন্দর লাগতেছে না, তো উঠান বাড়ি ঘর জার দিয়া স্নান করতাম, যেমন স্নান করে আইছি। চলো দেখতে হবে স্নান টান করে সেটা দেখো চাদর গাও দিয়ে সেটা ভাত খাইছি, নাইলে দেখি ভাত খাইতাম না, এত ঠান্ডা। সানু দেখো বিজা চুল ঘুমাই দিছে, আর আমি চুলও বিজা রয়েছে, আর ঠান্ডায় বয়ে দিছি, রইদও নাই, শীতের সব কিছু লাগা দিছি, রইদ তো লাগতোই না, মন লয়ে ফোরন লাগবো, কোনো কুয়াশায় আবার ভিজে যাবো গা। শুনু গেছে গা স্কুলও, শুনু না স্কুল থেকে আইতে আইতে হয়ে যাবে মনে করে সন্ধ্যা 4:30 বাজে স্কুল থেকে আইতে, কালকে সেটা একবার ভাত খাইছে না, আর ভাত না খাইলে তো একটু ক্ষুধা ওই লাগে, আর আজকে জানি আয়া কিতা করবো জানি না, ভাত খাইবই না ওই খাবো, একবারে সন্ধ্যা হয়ে যাবে আইতে আইতে। আর তরকারি টরকারি সব গরম করে ভাত খাইছি, ওখানে খাইয়া তো এত ঠান্ডা লাগছে, খাইতে খাইতে ওই মানে রোদের ভিতরে বয়ে রয়েছি, রোদ তো নাই, ওই দেখা পাইতেছে রোদ নাই, একটু একটু জিলা উঠছে খালি, তো এইটার মধ্যে বইয়া রয়েছি। আর শব্দ হইতেছে দেখো বাড়ির মধ্যে এই মানে কাজ করতেছে, এলিগা শব্দ হইতেছে, কিছু করার নাই। তো রাত্রেবেলা দেখো ভিডিও এডিট করছি না আমি, ওখানে বয়ে বয়ে ভিডিও এডিট করছি, তো সেভ বয়াইছি, সেভ করে সারে আপলোড করার লাগবো। তো অনেক মন ঘুম করতেছে, বইয়া যে রয়েছি, আর মাথাটা এত যন্ত্রণা করতেছে, একটা বড়ি খাই রয়েছি তবু কমছে না মাথা বেদনা, ওখানে মনে হইতেছে আর একটা বড়ি খাওয়ান লাগবো। তো ওখানে জামু করে যাইয়া ঘুমাইতে আমাকে ধরে চুল একটু শুকাই হয়ে গেছে, চলো যাইতে যাও। তারপরে দেখো সন্ধ্যা হইয়া গেছে গা, ঘর দরজা ঝাড় দিতেছি, সন্ধ্যার বাতি তো আমি দিতাম না, শুনু আইয়া দিব, শুনু আইতে তুই সন্ধ্যার টাইম হইয়া জাগা, আয় সেটা কইছে আজকে কইয়া গেছে যে আজকে আয় সেটা ভাত খাইতাম না, স্কুলের থেকে আয় সেটা কিতা করবো জানি না। তো শুনু আয়া ড্রেস ট্রেস পাল্টাইয়া হাত মুখ ধুয়ে আইতাইতে কিন্তু একবারে সন্ধ্যাবাতের সময় হয়ে জায়গা। তো দেখো শানু পড়াইতেও গেছিলো, পড়াই আয়া কইতাছে যে আলু পরোটা খাইব, নিজে নিজে সব করতেছে, দেখো আলু ভর্তা করছে, এটার মধ্যে গাজর পেঁয়াজ, তারপরে চাট মশলা, একটু হিং দিছে, ধনিয়া পাতা, লবণ টবণ, একটু মরিচের গুঁড়া দিছে, লবণ দিছে, দিয়া ভালো করে মাইখা লাইছে ভর্তাটারে। ওখানে দেখো আলুর ভিতরে ফুটটা বইরা লাইছে, ওখানে আমি বেল্লা দিতেছি, আমি কইতেছি যে আমি বেল্লা দিলাই তুই বাইর জ্বালা, তারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, আমি কইলেছি মোবাইল তো কেউ দিই ভালো। তারপরে সবটি বেল্লা দিয়ে লাইছি। তো বাবা মানে চা আগে করে লাইছি, বাবা তো আয়া পড়ছে বাজার থেকে, তো বাবারে গিয়া আগে চা দিয়ে আইছি, দিয়ে আয়া সাইরা আবার বেল্লা দিছি। এই দেখো আলুর পরোটা তৈরি হয়েছে, গরম গরম আলু পরোটা, এত স্বাদ হয়েছে খাইতে। স্বাদ হয়েছে পরোটাটি, আমি বানাইছি, আমি আলু পরোটা কিন্তু এমন স্বাদ লাগে। হঠাৎ আমারে কইতেছে আলু পরোটা বানাইবো, নিজে নিজে সব করছে, আর আমার তো মাথা বেদনা, দুপুর থেকে মাথা বেদনা করতেছে, মাথা বেদনা কমছে না, অন্য পর্যন্ত 2টা ট্যাবলেট খাই লাইছি, চা খাই লাইছি গরম গরম টাইম না খালি খালি, তো অনেক আলু পরোটা খাইতেছি, খাইয়া দেখি মাথা বেদনা কমেনি, গরম। তো দেখো মাথায় এমন বেদনা, মাথা বেদনা কমছেই না, তো আর কোনো ভিডিও আমি বানাইতাম পারছি না মাথা বেদনার লাগা, তো ভিডিওটা আর বেশি বাড়াইতাম না। তো তোমরা লগে দেখা হবে অন্য একটা ব্লগে, তো ওখানকার মতো টাটা।